আজকে আমাদের ট্রিপের 4th ডে। আজকে খুব ভোরবেলা, এখন 5টা বাজে। আমরা অনেক আগে উঠে রেডি হয়ে নিয়েছি, আমরা প্রায় সবাই রেডি। আমরা আজকে যাচ্ছি আবার সাফারি করতে। 5টায় গাড়ি ছাড়ার কথা ছিল, এখনও ছাড়েনি, একটু পরে ছাড়বে। তো আমার আউটফিট দেখাচ্ছি, 1 সেকেন্ড। তো এই যে রুমের অবস্থা খুব খারাপ, কারণ আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, কিছু গোছাতে পারিনি। এসে আমাদের গুছিয়ে নিতে হবে, কারণ আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আউটফিটটা দেখাই, এইটা আজকে আমার আউটফিট। এখনও বুঝতে পারছি না কেমন ঠান্ডা লাগবে, তো একটা চাদরও নেব, হয়তো বেশি ঠান্ডা লেগে যাবে। তো খুব সকালবেলা এর থেকে বেশি রেডি হওয়া সম্ভব না, আমি এর থেকে বেশি রেডি হতে পারিও না। বাইরে এখনও আলো ফোটেনি, অ্যাজ ইউ ক্যান সি, এখনও অন্ধকার, কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের ট্রিপের আর একটা দিন বাকি, তো এর জন্য মনটা একটু খারাপ, বাট লেটস সি। আজকে সাফারি করবো। আগের দিন আমরা সাফারিতে তেমন কিছু দেখতে পাইনি, জাস্ট একটা গ্লিমস হরিণের দেখতে পেয়েছিলাম, গরু দেখেছি, ছাগল, হ্যাঁ একটা ময়ূরই দেখেছি, দ্যাটস গুড। আর আমরা কিছু দেখতে পারিনি, আমাদের ভীষণ ব্যাড লাক, আমাদের পুরো টাকা চলে গেছে। বাট আজকে সবাই বলছে আমরা হয়তো দেখতে পাবো কিছু কিছু, তো দেখা যাক কি আমি দেখতে পারি কি না। হোপ ফর দ্য বেস্ট। হ্যালো, আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি, আমরা সাফারি শুরু করে দিয়েছি। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, আমরা জমে যাচ্ছি, তাও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খাচ্ছি, মাথায় সমস্যা করে। আমরা আমাদের সাফারির মাঝখানে একটা পয়েন্টে দাঁড়িয়েছি, এখানে এই টাওয়ারটায় উঠতে হবে এখন। আমরা আজকে আমাদের কাইন্ড অফ একটুখানি সাকসেসফুল হয়েছে, আমরা অনেকগুলো হরিণ দেখেছি। এই দেখ, আমি দেখাতে পারছি না, ওখানে একটা ময়ূর আছে। তো আমরা অনেকগুলো হরিণ দেখেছি, অনেকগুলো ময়ূরই দেখেছি, ইভেন আমরা একটা গন্ডারও দেখেছি এখন অবধি। তো সোফার আগের দিনের থেকে তো মাছ বেটার। ইভেন এখন আমার সামনে দুটো ময়ূর আছে, এখানে অনেক ময়ূর, আমরা অনেকগুলো ময়ূর দেখেছি, সুন্দর সুন্দর। সবাই উঠে যাচ্ছে, আমরা এই যে টাওয়ারটায় উঠলাম, এই টোটাল 2টো ফ্লোর ছিল। একদম টপ ফ্লোর থেকে দূরে একটা গন্ডার দেখা যাচ্ছিল, খালি চোখে দেখা যাচ্ছিল, সেটা আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, বাট ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ, তাই ভালো করে দেখানো যাচ্ছে না, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, কেয়ার করা। সাফারির মাঝে আমরা আমাদের সেকেন্ড আর একটা লোকেশনে দাঁড়িয়েছি, এটা একটা সুন্দর, এখন বুঝতে পারছি না, পার্ক টাইপের দেখতে লাগছে, আমি দেখাচ্ছি কেমন দেখতে। আমরা সাফারি থেকে ফিরে এসেছি, এবার আমরা একটা টি ব্রেক নিচ্ছি, আমরা একটা চা খাচ্ছি সবাই মিলে, গিয়ে আমরা চা খেয়ে তারপর আমরা হোটেলে ফিরে যাব, গিয়ে আমরা ওখানে ব্রেকফাস্ট করে আমার নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাব। ওই হোটেলটার থেকে আমরা চেক আউট করে নেবো, ওকে? তো চাটা খেয়ে চা, আমরা সবাই রেডি হয়ে অরণ্যের কোলে রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের থার্ড যেখানে স্টে করবো সেখানে, জায়গাটা এখন আমরা আছি রাজা ভাত খাওয়ায়, আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি। আমরা এখানে এসে অনেকক্ষণ সাইক্লিং করেছি, অনেকটা ভিডিও করেছি, ভিডিওটা আমি পারলে অ্যাটাচ করে দেবো, সাইক্লিংয়ের ভিডিওটা। তো আমরা অনেকক্ষণ সাইক্লিং করেছি, এরপর আমরা মিউজিয়ামটা এসেছিলাম, আমরা মিউজিয়ামে সব দেখলাম, এবার আবার আমরা সাইক্লিং করে বাড়ি ফিরবো। সাইক্লিং করার ডিসিশনটা আসলেই ভালো ছিল, এখানে 2 ঘন্টায় কী লাগানো, 2 ঘন্টায় 50 টাকা রেট। তো আমরা এতক্ষণ খুব ভালো সাইক্লিং করেছি, রাজা ভাত খাওয়া এটা। তো কী হলো, এখানে বোম লাগে। থার্ড ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এখানে এসে আমরা খেতে বসে গেছে, কারণ আমাদের খুব খিদে পেয়েছে। আপাতত আমাদের দিয়েছে ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ, শসা, লাল শাক,
ডাল, সবজি, এখনো আরেকটা আইটেম আসা বাকি, আসুক তারপর আমি দেখাচ্ছি। এই যে আমাদের লাস্ট আইটেম চলে এসছে, মাছের ঝোল। এবার আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর দেখা যাক কি হয়। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি পাশে জয়ন্তী নদী দেখতে, কিন্তু দুঃখের বিষয় হলো নদী পুরোটাই শুকিয়ে গেছে। দুঃখের বিষয় এটা, নদী বলতে আর শুধু এইটুখানি কল কল জল আছে, এইটুখানি জল আছে, যেটা জল ছোট ড্রেন বোঝা যাচ্ছে না, আর সব শুকিয়ে গেছে। কিন্তু আমরা আরো এগিয়ে যাচ্ছি, দেখা যাক। আমরা এই ছোট্ট নদীটা নদী পার হয়ে যাচ্ছি গাইস, নদী পার হয়ে যাচ্ছি। আমরা নদী পার হয়ে চলে এসেছি। একটু নদী আছে গাইস, নদী বলবা নাকি কলের জল যাচ্ছে ছোট ট্রেন, এই এতটা জায়গা সব শুকিয়ে গেছে। ওই জন্য আমরা রিভার ভিউতে কোনো থাকার জায়গা নেইনি, কারণ রিভারই নেই। ফাঁকা ভিউ থেকে কি হবে। আমরা আসবো বলে স্পেশালি রাস্তা তৈরি হয়েছে নদীর মধ্যে। দূরে ওই পিডব্লিউজির বাংলো, পিডব্লিউজি থেকে এসে আমাদের জন্য রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। আমরা চলে যাব নদী পাড়ে। পাহাড়টা দেখতে পাচ্ছেন, ভুটান বর্ডার ওর পরেই আছে। ওইটা শত্রুপক্ষ ওই পাহাড়ের পিছনে আমাদের জন্য অপেক্ষা করছে, মানে শত্রুপক্ষের জন্য আমরা অপেক্ষা করছি। আপনারা আসুন, আপনারা সঙ্গে থাকুন এবং অবশ্যই আমাদের ছোট্ট রাস্তা দিয়ে কেউ আসতে পারছিল না, আমরা চলে এসেছি। আমরা মিশন সাকসেসফুল করেছি, পড়তে পড়তে আসতে পারিনি। এই যে এই ব্যক্তিটি ফার্স্ট অ্যাটেম্পটে ফেল হয়েছে, সেকেন্ড অ্যাটেম্পট নিচ্ছে। শত্রুপক্ষ লুকিয়ে আছে, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে চলো চলো, দেখা যাক এবার আসতে পারবি না। আমার জুতোটা ভুলভাল হয়ে গেছে বলে এরকম বলছো। সাকসেসফুল। সবাই যার মতো ফটো সেশন করছে। এক্ষুনি একটা হেভি ফটো সেশন হয়েছে, যাতে একটা পোজ দিতে মানুষের 15 মিনিট লেগেছে 5 জনের। তো এখনো ফটো সেশন চলছে। আজকে আমাদের ক্যামেরাম্যান দুজন, সৌমি ব্যানার্জি আর অভিরূপ সর্দার। তো আজকে আমাদের অফিসিয়ালি লাস্ট নাইট ছিল ট্রিপে। কালকে আমরা ট্রেনে থাকবো, তো সেটা কাউন্ট করছি না আমি। আমরা সন্ধ্যাবেলা অনেকটা গল্প টল্প করে রাতে ডিনার করে এখন আমরা ঘুমিয়ে পড়তে যাচ্ছি। কালকে ভোর 7টার সময় বেরোতে হবে। আমাদের ট্রিপ শেষ, আমার গলা ভেঙে গেছে। অনেক ভোরবেলা উঠে আমাদের রেডি হতে হবে, ভীষণ ঠান্ডা, ঘুমিয়ে পড়বো। আমাদের ট্রিপের লাস্ট ডে। আজকে আমরা ট্রেনে উঠবো, আমাদের 8টার সময় ট্রেন। আমরা সকালে উঠে, আজকে ভোরবেলা উঠতে হয়েছে, স্নান দান করে রেডি হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। আর এক দুজনের ব্রেকফাস্ট করা বাকি, তারা করছে। তারপরে আমরা গাড়িতে উঠে রওনা দেব। 2টো পয়েন্ট আছে, সেই 2টো পয়েন্ট ভিজিট করে তারপরে আমরা ট্রেনে উঠে যাব লাঞ্চ করে। তো ট্রিপ অলমোস্ট এন্ডেড, অলমোস্ট শেষ হওয়ার পথে ট্রিপ। যাই হোক, তো এবার আমরা ব্যাগটা তুলবো, ফাইনাল রুমটা চেক করবো, করে চলে যাব। এবার আর একটা কথা, যেটা ডিসক্লেমার দেওয়ার ছিল, যে আমি ভাবছি অনেক সময় ধরে দেবো, যে এই ব্লগটা আমি কোনোদিনও ব্লগিং করিনি, ভীষণই সাহস জোগাড় করে করছি। হয়তো ক্লিপস এদিক ওদিক অনেক থাকবে, ব্লগের আদৌ কোনো মাথা মুন্ডু দাঁড়াবে কি না এডিটিংয়ের পর আমি জানি না। যাই হোক, একটু সাপোর্ট করে দেবেন, ট্রাই করছি আমি শিখে যাব। মানুষের শিখতে একটু সময় লাগে, একটু শেখার সুযোগটা আমাকে দেবেন, একটু সাপোর্ট করে দেবেন প্লিজ। আমি ধীরে ধীরে ইমপ্রুভ করে যাবো, এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমরা এখন সিকাঝোরা সাফারিতে এসেছি, আমরা বোটিং করব। এই বোট জঙ্গলের মধ্যে যাবে সাফারি করতে। এই যে এখন আমরা যাচ্ছি সাফারি করতে, বোট চলা শুরু হয়ে গেছে। সেই
লাঞ্চ করতে এসেছি একটা রেস্টুরেন্টে, এখানে আমরা লাঞ্চ করবো, করে তারপর আমরা ট্রেনে উঠে যাবো। মাঝখানে দুটো স্পট আজকে আমরা দেখতে পারিনি কারণ আমাদের দেরি হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা প্রায় কিছুই দেখিনি। আমরা একটু সাফারি করেছি ওই নৌকায় করে, আর একটা সাপ দেখেছি, দুঃখ। আর এখন আমরা লাল নীল আলোর তলায় বসে কেন খাচ্ছি ভগবান জানে। তো আজকে ট্রিপ একদম শেষের পথে। আমরা দুপুরে খেয়ে দিয়ে 3টার সময় উঠে পড়েছিলাম ট্রেনে। উঠে আমার ভীষণ ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছি। এখন 6:10 বাজে, একটু আগে আমি ঘুম থেকে উঠলাম। এখন আমরা বসে আছি, কোনো কাজ নেই, ভীষণ বোর হচ্ছে। আমরা রাতের জন্য খাওয়া অর্ডার করে দিয়েছি অনলাইনে, বিরিয়ানি খাবার জন্য। দারুণ দুঃসাহসিকতার পরিচয় দেবো আমরা ট্রেনের মধ্যে বিরিয়ানিকে। তো ট্রিপ প্রায় শেষের পথে। দুঃখের বিষয় না আনন্দের বিষয় বোঝা যাচ্ছে না। ট্রিপ শেষ হয়ে গেছে, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি ফিরে যাব। লোকজন খুবই ক্লান্ত, ভীষণ ঠান্ডা লাগছে লোকজনের। ওখান থেকে এখানে বেশি ঠান্ডা, এখানে বাইরে কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। সবাই একবার লাস্টবার হাই বলে দাও। তোমার অব্দি আসিনি এখন, হাই বলে এবার। আমাদের ব্লগ শেষ, টাটা।